আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি একজন অভিজ্ঞ লাউ চাষির বানে। তার ভুঁইটা আমরা এখন পরিদর্শন করব, তার লাউ গাছের এমন হাল কির জন্য তার মুখ থেকে শুনবো। আচ্ছা আচ্ছা, আপনি তো মোটামুটি ভালো আবাদ করেন শুনছেন, কিন্তু এই যে এই লাউ গাছগুলা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এই সাইডে এই কারণটা কি আপনি একটু বলেন? এই সাইডে কারণ হচ্ছে একটাই, যেহেতু ছায়া আছে গাছের নিচে, আর দ্বিতীয় কারণ হচ্ছে এবার অত্যন্ত বর্ষাও বেশি, খরাও বেশি। এই কারণে আমরা গাছের কোনো উন্নতি করতে পারছি না। গাছের উন্নতি করার জন্য কি কোনো ঔষধ মানে ব্যবহার করলে কি উন্নতি হয় না? এই শ্যামার কারণেই এটা হয়? না, গাছে উন্নতি হয় ওষুধ যদি ব্যবহার করা যায়, যেরকম আছে থিওবিট আছে, তারপরে ভাটিমেক্স আছে, এগুলো মিক্সার করে যদি ব্যবহার করা যায় তো গাছ অনেক উজ্জ্বল হয় এবং সুন্দর হয়, মোটা মোটা হয়। মোটামুটি বর্ষার কারণে হয়তো শীতেও ভালো করছে না, এই জন্য কি প্রতিক্রিয়া আছে কিছু? শিকড় করছে না, এই কারণে ওই থিওবিটগুলি গাছের গোড়ায় দিলে পারে শিকড়িটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আপনি কতদিন আগে তো অনেক বছর ধরে করেন শুনছি, কিন্তু লাভজনক কেমন? যে অনেক টাকার সুতা বাঁশ ব্যবহার করে কি লাভ হয়? লাভ হয় যদি 10-15 টাকা পিস বিক্রি করা যায়, তাহলে লাভ হয় না। মানে 20 টাকা 25-30 টাকা করে বিক্রি করতে পারলে লাভ আছে। কারণ লাউ তো দেখা যাচ্ছে অত্যন্ত খরচের ব্যাপার, যেহেতু বান আছে, জিনিস আছে, সুতা আছে, এগুলো তো অনেক খরচ হয়। কতদিন আগে এই জন্য তো বলছি যে লাভ মানে মোটামুটি 1 বিঘা জমিতে যদি লাউ চাষ করে যে কেমন টাকা প্রফিট করতে পারবে যদি 20 টাকা বিক্রয় করে? 20 টাকা বিক্রি করলে 50-60 হাজার হবে আনুমানিক 50 টাকা। আর খরচ কেমন একটা আসতে পারে বাঁশ সুতা দিয়ে মরিচ দিয়ে? দেখা যাচ্ছে খরচ বা সুতা প্রথম বছরে সুতাও কিনা লাগে, বাঁশও কিনা লাগে, এই জন্য প্রথম বছরে বিঘিতে দেখা যাচ্ছে 20-25 হাজার টাকা করে খরচ হয়। 20-25 হাজার বাঁশ সুতা এবং মরিচ দিয়ে 20-25 হাজার টাকা পড়ে যাবে। পরের বছরে যাই একটু কম তারপরও কিন্তু লাভজনক হবে, হবে, লাভজনক হবে। তাহলে তো এদের লস না। না, আমার কাছে মনে হয় যেন আমি মরিচ করি, লাউ করি, করল্লা করি, পটল আছে, তারপরে কলা আছে, যাবি তো সবজি চাষি, আমি সবজি ছাড়া দ্বিতীয় কোনো চাষ করি না। তবে আমার কাছে মনে হয় যেন লাভজনক সবজি চাষে আমার কাছে লাভ ভালো। হ্যাঁ, মানে সবজিতেই সবচেয়ে লাভ বেশি আমার কাছে ভালো। এখন অন্য লোকের কাছে কি হয় তা আমি জানিনি। আচ্ছা, এই যে ডুগাটা আপনি কাটছেন, এই ডুগাটা কাটলে কি উপকার হয়? এই ডুগাটা যখন কাটছি, এই যে আপনাকে দেখাই, ডুগাটা যখন কাটছি, এই যে একটা পালসি বাড়াইছে, হ্যাঁ। এই যে একটা পালসি বাড়াইছে, এই যে এখানে পালসি বাড়াইছে, মানে এই ডুগাটা এখানে স্টপ হয়ে গেছে, থেমে গেছে, তারপরে সাইডে যে পালসিগুলো এগুলা বৃদ্ধি পাচ্ছে। এগুলো বৃদ্ধি পাচ্ছে, এইগুলো যত বৃদ্ধি পাচ্ছে তত এই যে লাভের একটা পাতা ছাড়ছে, একটা জালি বাড়াইছে, মানে যত পাতা ছাড়বে তত লাভ, তত জালি বাড়াবে আর তত ডুগা বাড়াবে, যে প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা কুশি এলা বান পড়ে যাবে আস্তে আস্তে। মানে খুব দ্রুত বান দ্রুত বান পড়বে আর দ্রুত জালি আসবে, না কাটলে বানও পড়বে না, আমার লাউ ফলন হবে না। হ্যাঁ, মানে পড়বে দেরি হবে, দেরি হবে কিন্তু ফলন কমবে, ফলন কম হবে, গাছের বয়স বৃদ্ধি গাছের পাবে।